আপনারা অনেক পেশাদার পাঠক পাঠিকা হয়তো আনেন, অনেক কীর্তন হয়, বলে যায় ধর্ম করবার কথা, কিন্তু কিভাবে করবেন আপনারা জানেন না। তাই ধর্ম কি করে করতে হবে সেটা শুনুন, আপনারা ধর্ম করুন, তবেই কাউকে নিয়ে এসে আপনাদের সার্থকতা হবে। আপনারা একাদশী তিথি পালন করুন। এই কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী তিথি পালন। মাসে দুটো একাদশী তিথি আসে, আপনারা পঞ্চশস্য বর্জন করে একাদশী তিথি পালন করুন। আপনারা ধান, গম, যব, সরিষা আর ডাল, এই পাঁচটা জিনিস গ্রহণ করবেন না। কি? চাল জাতীয় জিনিস, গম, সরিষা, যব আর ডাল, এই পাঁচটা জিনিস গ্রহণ করবেন না। যারা পারবেন নির্জলা করবেন, যারা নির্জলা পারবেন না জল খাবেন, যারা জল খেয়ে পারবেন না ফল খাবেন। তাতেও যদি কষ্ট হয়, আলু, কাঁচকলা, কুমড়ো, পেঁপে এগুলো সেদ্ধ করে চিনিবাদাম দিয়ে, লেবুর রস দিয়ে, শশা দিয়ে খেয়ে আপনারা একাদশী অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী করবেন। একাদশী তিথি পালন করুন, হরিনাম জপ করুন, আর কি তুলসী মালা পড়ুন, আর গীতা পাঠ করুন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। অনেকেই বলবে আপনারা 1 অধ্যায় না পড়লে কোনো ফল হবে না। না, আপনারা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যেটুকু পারেন আপনারা গীতা পড়ুন। আপনাদের গীতা না থাকলে হয়তো 2-3টে গীতা সঙ্গে থাকতে পারে আমাদের, আপনারা গীতা সংগ্রহ করুন। গীতা নিয়ে গিয়ে আপনারা 1টা-2টো পৃষ্ঠা গীতা পড়েন। প্রভুপাদ এত সুন্দর করে তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এই গীতা পড়লে আপনারা যদি শ্লোকগুলো নাও পড়তে পারেন গীতায়, এই যে আমি শ্লোকগুলো বলছি, যে আমরা তো এই শ্লোকগুলো উচ্চারণ করতে পারবো না, তাতে কোনো ভয় নেই। আপনারা সেই অনুবাদটা পড়ুন, অনুবাদটা পড়ে প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য পড়ুন, তাহলে বুঝতে পারবেন এই জীবনের মূল্য। নচেত পশু পাখির মতন হয়ে যাবেন। বলছে ধর্মহীনা মানা পশুভি সমান। ধর্মটা কি? সেই ধর্মটা হচ্ছে ধৃতি, মানে ধারণ করা। ভগবান যেভাবে আমাদের এই মানব জীবনে আচরণ করতে বলেছেন, গীতায় লেখা আছে, ভাগবতমে লেখা আছে, সেই গীতাটা যদি আমরা না বুঝি তাহলে কি করে ধর্ম করব? তাই বলা হলো যে বোঝো না বোঝো পড়ো গীতা, আর স্বাদ লাগুক না লাগুক খাও তিতা। তিতা খেলে শরীর ভালো থাকবে। আর আপনারা যদি গীতা পড়েন তাহলে আপনাদের এই মানব জীবন, দুর্লভ মানব জীবন, এত সহজে মানব জীবন পাইনি আমরা। জানেন এর আগে কত জন্ম গেছে? বিষ্ণু পুরাণে বলছে স্থাবর লক্ষ বিংশতি জলৌজা নব লক্ষানি কৃমায়া রুদ্র সংখ্যাতা পক্ষিনাম 10 লক্ষকম 30 লক্ষানি পশু বর্ষ 4 লক্ষানি মানুষা। 20 লক্ষ জীবন গাছপালা, 9 লক্ষ জীবন জলের প্রাণী, 11 লক্ষ জীবন কৃমিকীট, 10 লক্ষ জীবন পাখি, 30 লক্ষ জীবন পশু। তারপরেই মানব জীবন পেয়েছি, আজকেই পাইনি। তাহলে এই মানব জীবনটা পেলাম, এই জীবনটা পেলেও খেলাম, ঘুমোলাম আর বাচ্চা হলো। আচ্ছা, একটা পাখিও খায় কি? ও মাতাজি, খায় কি না? বাচ্চা দেয়, ঘুমায়। তাহলে আমরা এত সুন্দর, এত জীবন পার করে এই মানব জীবন পেলাম। কি সুন্দর, কৃষ্ণের মতন দেখতে, কথা বলতে পারি, শুনতে পারি। সেই কত দূর মায়াপুরের কাছ থেকে আমি এখানে এসেছি, 500 কিলোমিটার রাস্তা। সেখান থেকে এসে আপনাদের সাথে ভাগবত কথা বলতে পারছি। এটা কি? একটা গরু যদি গলায় সেই দড়ি দিয়ে খুঁটো দিয়ে পুঁতে রেখে দেয় না, পারতাম তাহলে আসতে? একটা ছাগল পারতাম? তাহলে চিন্তা করে দেখুন আমাদের মানব জীবনের সার্থকতা কোথায়। এই মানব জীবন পেলাম, কিন্তু পশু পাখির মতন খেয়ে ঘুমিয়ে আর বাচ্চা দিয়ে জীবনটা পার হয়ে গেল। লাভ হয় না কোনো। আমরা যদি ভগবানের ভজনা না করি
তাই আপনারা ভগবানের ভজনা করুন। শাস্ত্র বলছে উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্য বরহান নিবেদিত। আপনারা জেগে উঠুন, আপনারা ভগবানের নাম করুন, প্রকৃত ধর্ম করুন। মানুষ ভগবানের নাম করছে না, কীর্তন গেয়ে চলে যাচ্ছে, বড় বড় প্রবচন, লেকচার পর্যন্ত বক্তৃতা দিচ্ছে, অনেক কিছু বলছে, নাম করতে হবে, হরে কৃষ্ণ গাইছে, গলায় অনেক শক্তি আছে, কিন্তু তারা নিজেরাও ভগবানের নাম করে না। তাই অন্যকে বললেও তারা কথা শোনে না। তাই মনে মনে করা ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে, যে আমরা ভগবানের নাম না করেই বুঝি ধর্ম করছি। না, গীতায় অন্তিম অধ্যায় অষ্টাদশ অধ্যায়ে ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যে সর্বধর্ম পরিত্যাগ করো মানে কি? এই বলবেন, আপনি বলছেন ধর্ম করো ধর্ম করো ধর্ম করো, আবার আপনি গীতা থেকে বলছেন সর্বধর্ম পরিত্যাগ করো। ভগবান বলেছেন, কি বলেছেন সেই মানেটা ভালো করে বুঝতে হবে। যে যা যা আমরা মনে মনে নিজেদের মতন করে ধর্ম করি, সেই সব ধর্মকে ফেলে দিতে বলছে। তাই বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কৃষ্ণ বলছে আমার চরণে আশ্রয় গ্রহণ করো, তোমাদের কোনো শোক করতে হবে না, সমস্ত পাপ আমি হরণ করে নিয়ে যাব, তোমরা দুঃখ করো না, তোমরা কেবল আমার চরণে সমর্পিত হও। এখন ভগবানের চরণে সমর্পিত মানে কেমন করে সমর্পিত? সবাই বলছে গৌরের চরণে সমর্পিত হও, গৌরের চরণে। কি করে সমর্পিত হব? আচ্ছা বলুন তো, বাবা মায়ের বাধ্য ছেলে মানেটা কি? স্বয়ং কৃষ্ণ বলছে তুমি আমার চরণে সমর্পণ করো। বাবা মায়ের কথা শুনে চললে ভালো থাকা যায়। তাহলে বাবা মায়ের চরণে সমর্পণ মানে বাবা মায়ের কি কি কথা শুনে চলা। তাহলে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ মানে কি? কৃষ্ণের কথা শুনে চলা। কোথায় বলেছেন তিনি? তিনি গীতায় বলেছেন। তাহলে সেই গীতায় ভগবান বলেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু সেটা আমাদের আচরণ করে দেখিয়েছেন, আমাদের বলেছেন যে তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর কোনো বিধান নেই। হরিনাম করো হরিনাম করো। তা আপনারা হরিনাম করবেন? কি করবেন? হরিনাম মানব জীবনকে সফল করবেন। তাহলে একবার হরি বল তো বলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। আচ্ছা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান কি জানেন? ভাগবতমে দশম স্কন্ধে বলা আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনা। আচ্ছা, সেই দান সম্পর্কেই বলছি। দেখুন ভাগবতম কি বলছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমশাপনম
শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তিতে, এর মানে ব্যাখ্যা করলেই হয়ে যাবে। কারণ এ তো আমরা নিজেদের মতন করে কিছু বলতে পারি না, শাস্ত্রে যা আছে তাই বলতে হবে। বলছে যে হ্যাঁ, সব পূর্ণিমা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে দান করা যায়। আচ্ছা, চৈত্র মাসে সেল দেয়, তা বলে কি সারা বছর বিক্রি বাট্টা হবে না? সারা বছর মাছ মানুষ কিনবে না? কিনবে। তাহলে চৈত্র মাসে বেশি বেশি কেনে কেন? সেই দিনটা ভগবান কি, সেই দিনটায় ভগবান একটা অফার দিয়েছে। যেমন বলে না সেলে একটা কিনলে আরেকটা ফ্রি, তাই একদম দল বেঁধে বেঁধে কিনতে যায় না। এখন এই রকম ভগবান কিছু বিশেষ দিনে আমাদের ওই রকম সুযোগ দেন যে এই দিনে যদি দান করো, সারা বছর বৈষ্ণব সেবা দেয়, কিন্তু আপনি এই বৈশাখ মাসে সেবা দিন, তার সহস্র গুণ ফল হবে। সারা বছর ভগবানের নাম জপ, কিন্তু এই বৈশাখ মাসে যদি হয় অক্ষয় পুণ্য হবে। সারা বছর স্নান, কিন্তু এই বৈশাখ মাসে যদি ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার পূর্বে স্নান হয়, বলছে সেই স্নানে এক পা যদি আগায় মনে মনে চিন্তা করে, তাহলে তার এত পুণ্য সঞ্চয় হয় তা ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে কেন এই মাসে এরকম? কারণ ভগবান কিছু কিছু তিথিতে তিনি বিশেষ বিশেষ সুবিধা দান করেন। সেই রকম এই বৈশাখ মাস, মাঘ মাস, কি মাঘ মাসে কি করে মাঘ স্নান করে, আর দামোদর মাস মানে কার্তিক মাসে ভগবানকে কি প্রদীপ দান করে, আর বৈশাখ মাসে তুলসীতে ঝরা বাঁধে, তাই না? এক একটা মাসে এক একটা বিশেষ বিশেষ ভাবে ভগবান কৃপা করার জন্য এইটা শাস্ত্রে উল্লেখিত রয়েছে। তো ভাদ্র পূর্ণিমা ওই সময়টা হচ্ছে ভাগবত, যদি ভাগবত কথা দান হয়, দেখেন কি বলছে যে তব কথামৃতম, ভগবানের কথাকে বলা হয়েছে অমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম। দেখুন এই কলিযুগে তপ্ত দগ্ধ প্রত্যেকটা মানুষই দুঃখী, ঠিক কিনা? প্রত্যেক মানুষ দুঃখী কিনা বলুন তো? যার টাকা আছে সেও দুঃখী, যার টাকা নেই সেও দুঃখী, যার সৌন্দর্য আছে শুনবেন সেও দুঃখী, যে কুৎসিত সেও দুঃখী, যার ছেলে আছে সেও দুঃখী, যার ছেলে নেই সেও দুঃখী। কোনো না কোনো দিক থেকে এই জগতের মানুষ দুঃখী। তো সেই দুঃখের দাবানলে আমরা প্রতিনিয়ত জ্বলে পুড়ে ছাই হচ্ছি। সেই দুঃখের সাগরে ভগবানের কথা আনন্দ স্বরূপ, ভগবানের চরণ আনন্দ স্বরূপ, সেই দাবানল। তাই বলছে তপ্ত, বলছে তব কথামৃতম তপ্ত জীবনম, তপ্ত দগ্ধ জীবনের আনন্দ স্বরূপ ভগবানের কথারূপ অমৃত। কলম সাপ আহম, সমস্ত কলুষতাকে নিয়ে যায় সেই কথা। শ্রবণ মঙ্গলম, শ্রবণেই মঙ্গল হয়। কবি ভিড়িতম, কবি শ্রেষ্ঠরাই ভগবানের কথা দিয়েছেন। কে? সুখদেব গোস্বামী, ব্যাসদেব, সুত গোস্বামী, তাই না? সনকাদি ঋষি প্রশ্ন করছেন, সুত গোস্বামী উত্তর দিচ্ছেন। সুখ, নারদ, ব্যাস, এরা দ্বাদশ মহাজন, এই ভগবানের মহাজনেরা ভগবানের কথা দান করছেন, তাই এরা কবি শ্রেষ্ঠ। রবীন্দ্রনাথ, এই বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এরা জড়জাগতিক কবি। এদের কবিত্ব পড়লে হৃদয়ের দুঃখ যায় না, হৃদয়ের কষ্ট দূরীভূত হয় যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের চরণে আশ্রয় নেই। আমরা প্রতি মুহূর্তে দাবানলের মতন জ্বলছি। তাই বলছি দেখুন, কলম সাপাহম শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। শ্রীমদাততং ভুবি গিনন্তিতে, বলছে এটা ভুরি দাজনা, সর্বশ্রেষ্ঠ দান ভাগবত কথা এবং ভাগবত দান। যদি ভাদ্র পূর্ণিমায় ভাগবত দান করেন,
এক একটা মুহূর্ত আছে, এক একটা তিথি আছে। যদি ভাগবত দান করুন, ভাগবত সপ্তাহ করুন, হয় না ভাগবত সপ্তাহ হয়, ভাগবত কথা দান করুন, ভগবানের প্রসাদ দান করুন, দেখুন কি হয়। ভাগবত দান মানে ভাগবতের কথা দান। ভাগবত কথা যদি দান হয় তাহলে সেই কথা শুনে মানুষ নিজের জীবনকে শোধরাতে পারে, বুঝতে পারে যে এই মানুষের জীবনের মূল্যটা ঠিক কোথায়। তখন নিজের জীবনকে শুধরে নিয়ে এসে ভগবানের ভজনা করতে শুরু করে। আর ভগবানের ভজনা করতে শুরু করলেই জীবন ধন্য। ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, মুচি হও, মেথর হও, বলছে দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যাই কৃষ্ণ ধাম। ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ করলেই মানবের জীবন শ্রেষ্ঠত্ব পাবে। তাহলে ভাগবত কথা আর ভাগবত দানই হচ্ছে শ্রেষ্ঠ দান। এর উপরে কোনো দান হয় না। ভগবানের কথা মানেই হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত দান। আর সেই দান করেছেন কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। তিনি সারা বিশ্ব, তিনি যখন আমেরিকা যে গেছেন, কি নিয়ে গেছেন আপনি জানেন? তার সঙ্গে মোটে ভারতীয় 40 টাকা। আর জানেন আমেরিকার টাকা হচ্ছে ডলার। ওই 40 টাকা নেওয়াও যা। আমাদের কাছে যখন এখন যদি 20 পয়সা থাকে, বলুন তো মাতাজি, আচ্ছা 20 পয়সা ছেড়ে দিলাম, ছোট ছোট 1 টাকা থাকে, কোনো লাভ হয়? 1 টাকা তো চলে না, তাহলে ওই 1 টাকা থাকার কোনো মূল্য আছে? তো প্রভুপাদ এই ভারতীয় 40 টাকা নিয়ে আমেরিকায় গেছেন, ওটা এখনকার ওই ছোট 1 টাকার মতন। তা তো ওখানে গিয়ে চলবে না, না খেতে পারবেন না পড়তে পারবেন। কিন্তু ওনাকে বলছেন আপনি কি সঙ্গে করে নিয়ে এসেছেন, কেন এসেছেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন? বলছে আমি সব থেকে শ্রেষ্ঠ দামি জিনিস আমার সঙ্গে করে নিয়ে এসেছি। আমার ব্রিফকেস ভর্তি গীতা আর ভাগবতম। বিদেশিরা অনেক কিছু নিয়ে এসেছে ভারতবর্ষ থেকে সম্পদ, কিন্তু যেটা শ্রেষ্ঠ সম্পদ সেই সম্পদ নিয়ে আসতে পারিনি। আমি সেই সম্পদ দান করতে এসেছি। গীতা ভাগবত। গীতা ভাগবতের যে জ্ঞান, যে ভগবানের প্রতি প্রেম ও ভক্তি, সেই প্রকৃত সম্পদকে আমি আনতে পারিনি। সেই সম্পদ আপনাদেরকে দিতে এসেছি, গ্রহণ করুন সেই সম্পদের সার বস্তু। বলছে একটা আম গাছের সার বস্তু কোথায় বলুন তো? এখন যে আম হয়েছে সেই পেকে গেলে সেই আম্র ফলটা সমস্ত আম গাছের অমৃত, তাই না মা? একটা গাভী তার অমৃত কোথায়? তার বাটে, তাই না? তাই সমস্ত গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ সমস্ত কিছু সার কোথায় আছে জানেন? সার আছে নামে। যে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলেন, কি দুবাহু তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। প্রভু উত্তর পেয়েছেন। আর কোনো ভক্তি বিষয়ক কোনো প্রশ্ন? ভক্তি বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। আমি যে সব জানতা তা কিন্তু নই, যদি জানা তাকে উত্তর দেব। দেখুন একজন প্রশ্ন করেছেন, তুলসী মালা পরে স্নান করলে সেই জল পায়ে পড়ে, তাহলে কি পরা হবে? সব সময় কি তুলসী মালা পরা যাবে? দুটো প্রশ্ন আছে। প্রথম
প্রশ্নটার উত্তর আগে দেই যে সব সময় তুলসীর মালা পরা যাবে কিনা। সব সময়, যেমন আমাদের শরীরে এই আত্মা সব সময় আছে, আত্মা চলে গেলেই আমরা মৃত, ডেড বডি, লাশ, তাই তো? তেমনি তুলসী মালা কোনো ছুত হয় না, আমরা সব সময় তুলসী মালা পরিধান করতে পারি। কি শৌচ হয়েছে, কি অশৌচ হয়েছে, মায়েদের কোনো সমস্যা হয়েছে, বাড়িতে কেউ মারা গেছে, কোনো সমস্যা নেই, তুলসী মালায় কোনো ছুত হয় না। সব সময় তুলসী মালা পরুন। কি আহার করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, বিবাহ হয়েছে, কোনো সমস্যা নেই, সব সময় তুলসী মালা পরুন। আর যারা ভাবছে যে তুলসী মালা আমরা স্নান করলে এই তুলসী মালা ধোয়া জলটা পায়ে পড়ছে, তাহলে তুলসী মালা কি পরা যায়? তাহলে এই বিষয়ে শাস্ত্র কি বলছে বলি একটু। আসলে মানুষ শাস্ত্র জানে না, শাস্ত্র পড়তে ভয় পায়, সেই জন্য জানেও না। আর যারা বলতে আসে তারাও শাস্ত্রটাকে ভালো করে বলে না, লোকগাথা এবং গল্পকথা বলে প্রণামী দক্ষিণা নিয়ে টিয়ে চলে যায়। কিন্তু ভালো করে বুঝতে হবে শাস্ত্রকে। শাস্ত্র বলছে আমরা যদি তুলসী মালা পরি, স্নান করছি, এই তুলসী মালা ছুঁয়ে জলটা যখনই মেদিনী স্পর্শ করলো, মেদিনী মানে এই মাটি, তক্ষুনি সমস্ত তীর্থের ফল প্রাপ্তি ঘটল। যদি আমরা কুম্ভে না যেতে পারি তবুও কুম্ভ স্নানের ফল এখানেই হলো। যদি আমরা প্রয়াগরাজ না যেতে পারি, পবন সরোবর না যেতে পারি, গঙ্গা যমুনা না যেতে পারি, কিন্তু তুলসী মালা পরে যদি স্নান করি, যে মুহূর্তে তুলসী মালা ছোঁয়া জল মাটিতে পড়ল তখনই সর্বতীর্থ ফল হয়। যে প্রভু এই প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন। হরে কৃষ্ণ, হরি বল। আর কারো কোনো প্রশ্ন? ভক্তি বিষয়ক, আপনারা ভক্তি করুন, ভগবানের ভজনা করুন, এগিয়ে আসুন, দেখবেন কত আনন্দ পাবেন। আপনারা চাইলে দেখুন, আপনারা অনুষ্ঠান করেন, ভেবেছিলাম বলবো না, আপনারা আমাকে বলবেন। একদম যারা ভক্ত, দেখুন যারা মাস্টার দিদিমণি নয়, ঘুষ দিয়ে চাকরি করে, বলুন তো তারা কি অঙ্ক পারে, ইংরাজি পারবে? ধরুন ভালো পড়াশুনো করেনি, একটু সাদা বা লাইট কালারের শাড়ি চশমা পরে দিদিমণি সেজে স্কুল ঘরে এসেছে, আচ্ছা বলুন তো ছেলে মেয়েদের কোনো লাভ হবে? তাই আমরা ধর্ম করছি, যারা আমাদের হরিনাম করতে আসে, ধর্ম করতে আসে, আসলে তারা ধর্ম করে কিনা একটু খোঁজ নেবেন। ধর্ম করতে গেলে মা আপনারা কেন এত কথা বলছেন, আপনারা কেন এত কথা বলছেন, একই তো আপনারা কখনো সামনে এসে বসলেনই না, আপনারা অপরাধ করছেন, ভাগবতের পেছনে বসে আছেন, তারপরে আবার আপনারা কথা বলছেন। আমি প্রথমে শুরু হওয়ার আগে বলিনি আপনারা ভাগবত হচ্ছে, আপনারা উল্টো দিকে বসে আছেন কেন? উল্টো দিকে বসে নিজেরা গল্প সেই প্রথম থেকে 8টা থেকে এখন রাত 10:30 বাজে, কেন আপনারা অপরাধ কেন করছেন? এটা ভালো হয় না তো। তো দেখুন যেটা বলছিলাম, কি বলছিলাম একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা পড়াশুনো জানে না তারা যদি মাস্টার হয়ে ক্লাসে আসে, ছেলে মেয়ের কোনো লাভ হয়? কোনো লাভ হয়? সেজে এসেছে কিন্তু তারা প্রকৃত মাস্টার নয়। ভালো করে বুঝতে হবে, যারা ধর্ম আচরণ করে না, সিনেমায় যারা সিনেমা করছে তারা আসলে কি তাদের বাবা মা সেজে এসেছে? তারা কি কি কেউ কারো স্ত্রী না কেউ কারো স্বামী, সব নাটক। তেমনি যারা কোনোদিন ধর্ম করে না, শুধুমাত্র 2 টাকা উপার্জন করবার জন্য কীর্তন গাইতে আসার পূর্বে তিলক মালা লাল নীল সাদা জামা কাপড় পরে গাইতে শুরু করলো, তাদের দিয়ে কখনোই ধর্ম হতে পারে না। যদি কোনো ডাক্তার সেজে এসে আপনাদেরকে ওষুধ দেয়, আপনাদের রোগ সারবে? ডাক্তার ডাক্তার নয়, আপনাদের সেজে এসে ওষুধ দিচ্ছে, কি আপনারা বলুন না, না বুঝলে আমি কি করে বুঝিয়ে বলবো? আপনাদের রোগ সারবে?
কোনো দিনও সারবে না। তাই যারা প্রকৃত ধার্মিক নয়, ধর্ম করছেন না, ভগবানে ভক্তি করছেন না, এরকম মানুষ যদি আপনাদের ধর্ম শেখায়, হরিনাম করায়, তাহলে তাতে লাভ হয় না। যারা আচরণ করছে কি করে বুঝবেন? যদি সাধু হতে হয়, গীতায় সাধুর সংজ্ঞা দেওয়া আছে, যে যিনি সাধু তিনি তো আপনাদের প্রকৃত ধর্ম শেখাতে আসবেন। যিনি ধর্ম করেন তাকে তো সাধুই বলা হয়। তাহলে কে সাধু? এই গীতায় বলা হয়েছে, বলছে যজ্ঞাশিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্ব কিল বিষয়ী ভুঞ্জতে তে তগং পাপা যে পাশ্চাত্মা আত্ম কারণাৎ। যিনি ভগবানের প্রসাদ, বলছে যজ্ঞাশিষ্টাসীন সন্ত, যিনি যজ্ঞের অবশিষ্ট অন্ন, যজ্ঞ মানে কি? ভগবানকে সন্তুষ্ট করবার জন্য নিবেদিত, যিনি সেই প্রসাদটা পান তিনি সাধু। তাহলে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। মুচ্যন্তে সর্বকিল বিষয়, যিনি প্রসাদ পান তার সমস্ত কলুষতা মুছে যায়। আর ভুঞ্জতিতে তাগং পাপা, যিনি নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য রান্না করছেন, তার কি হচ্ছে? যিনি তার নিজেদের জন্য রান্না করে খাচ্ছেন, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করছেন, চুরি করা হচ্ছে। সাধু কখনো চোর হতে পারে না, সাধু কখনো পাপী হতে পারে না। পাপী কারা? যারা চারটে জায়গায় অনাচার আছে করছে। দুতং পানং স্ত্রী শোনা, সাধু কখনো তাসপাশা জুয়া লটারি খেলবে না। পানং, পান বিড়ি চা মদ কোনো কিছু খাবে না। তাহলে যিনি প্রকৃত সাধু, সাধারণ মানুষের কথা বলছি না, ভালো করে শুনুন, যিনি সাধু তিনি চারটে নিয়ম পালন করবেন। তিনি পান বিড়ি চা কফি যাতে যাতে নেশা আছে, মদ কোনো কিছু খাবেন না। এবং তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক করবেন না। তিনি ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। তিনি সাধু। ভালো করে চিন্তা করে দেখবেন যে যাদেরকে আমরা সাধু বলে কীর্তন করাচ্ছি, যারা আমাদেরকে ধর্ম শেখাতে আসে, তারা কি সাধু আদেও? যদি সাধু না হয় তাহলে তাদের কথায় কোনো কাজ হবে না। আপনারা বললে আমি এসেছি, আমি সঙ্গী করে সাধুদেরকে নিয়ে এসে আপনাদের অনুষ্ঠান তৈরি করে দেব। দেখবেন আনন্দ কাকে বলে, নিত্য কাকে বলে, এই দুই মাতাজি দেখে এসেছে। মনে হবে এখানে বৃন্দাবন তৈরি হয়ে গেছে, এত নৃত্য শুরু হবে, এখানেই বৃন্দাবন হয়ে গেছে। কেন? কারণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত যেখানে আসে সেখানে আপনা আপনি ভগবান আসে। কীরকম? উদাহরণ না দিলে মানুষ বুঝবে না। আপনার যদি মনে হয় গাভীকে আপনি এখান থেকে ওই দূরের পাশের গ্রামে নিয়ে যাবেন, বুদ্ধিমান মানুষ প্রভু কি করবে? তার বাছুরটাকে আগে আগে নিয়ে যাবে কি নিয়ে যাবে না? কি বাছুরটাকে আগে আগে নিয়ে যাবে, গাভী আপনা আপনি যাবে। তাই বলছে বৎসের পেছনে ধাই ধেনুগান, ভক্তের পেছনে যাই জনার্দন। জনার্দন মানে কি? অনাদির আদি গোবিন্দ। যেখানে আপনারা তার একান্ত অনুগত ভক্তকে আনবেন, যে ভক্ত তার প্রসাদ ছাড়া খায় না, তার কথা ছাড়া অন্য কিছু বলে না, তার চিন্তা ছাড়া অন্য কিচ্ছু করে না, সব সময় ভগবান কৃষ্ণ, ভোরবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণ দিয়ে শুরু, ভগবানের মঙ্গল আরতি দিয়ে শুরু, সারাদিন ভগবানের নাম করে, ভগবানের জন্য রান্না করে, চাকরি করে ভগবানের জন্য করে, সমস্ত কিছু ভগবান কেন্দ্রিক জীবন যাপন করছে। এইরূপ প্রেমাতুর ভক্তদের যখনই ডেকে আনবেন তখনই সেই আসরে কৃষ্ণ স্বয়ং থাকবে। আর কৃষ্ণ যখন থাকবে তিনি হচ্ছেন আনন্দের আধার। যখন সূর্য থাকে আপনি ইচ্ছে করলেও অন্ধকার করতে পারবেন আকাশে সূর্য। তাই যখন অনাদির আদি গোবিন্দ সেই সচ্চিদানন্দ রূপ বিগ্রহ সেই কৃষ্ণ উপস্থিত থাকবেন, তখন সেই জায়গায় যথাই কৃষ্ণ তথাই কি বৃন্দাবন। তো তখন বৃন্দাবন আপনা আপনি তৈরি হবে। তাই আপনারা ভক্তদেরকে নিয়ে আসুন আর ভগবানের নাম করুন। আর
অনুষ্ঠান করুন, ভগবানের প্রসাদ দান করুন। যদি ভগবানকে নিবেদিত প্রসাদ না হয়, সেটা তো খাবার। রাস্তায় বেরোন, অলিতে গলিতে খাবারের দোকানের অভাব আছে, সব জায়গায় খাবার কিনতে পাওয়া যায়, কিন্তু প্রসাদ কি করে হবে? সেই প্রসাদ অন্তত এই যে 4 নিয়ম পালন করা। দুতং পানং স্ত্রীর সোনা। দুতং মানে যে দুতকিরা করে না। পানং মানে কি? দুতকিরা মানে তাস বাসা জুয়ালাটারি খেলবে না, পান বিড়ি মদ সিগারেট খাবে না, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করবেন না, তিনি আমিষ আহার করবেন না, শুধু ভগবানের প্রসাদ খাবেন। কখনো চাটাও খাবেন না, কফিটাও খাবেন না। যা ভগবানকে নিবেদন করবেন সেই মতো তিনি গ্রহণ করবেন। তাহলে সেই রকম ভক্ত রান্না করবে, রান্না করে তুলসী পাতা দিয়ে যা যা রান্না হবে সব ভগবানকে নিবেদন করবেন, সেই প্রসাদটা দেবেন অমৃত। সেই রকম ভক্ত নিয়ে এসে রান্না করাতে হবে, সেই প্রসাদ দান হবে। দেখবেন অনুষ্ঠানের মাধুর্যই পাল্টে গেছে। কি এসেছে? আমরা সবাই নিজ স্বার্থে ভগবানকে ডাকি, কিন্তু আমরা কি কখনো ভগবানকে বলি তুমি ভালো আছো? কেন বলি না? আসলে আমরা জানি না এই জড়জগতে আমাদের পিতামাতা আছে, তাই না? আমাদের পিতামাতাকে যদি আমরা শ্রদ্ধা না করি, বলে না বড়দের যদি আশীর্বাদ না থাকে, বাবা মা একদম সারা জীবন বাবা মা দেখেনি, কথা শুনিনি, বাবা মা বুড়ো হয়ে গেছে, বাবা মাকে যত্ন করেনি, ও কি করে ভালো থাকবে? ওর জীবন অভিশপ্তই অভিশপ্ত, ঠিক কিনা? তাহলে এটা তো এক জীবনের পিতামাতা। আর আমাদের জন্ম জন্মান্তরের পিতা অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ আমাদের এই হৃদয়ে থাকে। এই হৃদয়ে কৃষ্ণের ভগবানের আত্মা অংশ রয়েছে। আমরা যখন পশু পাখি কীট পতঙ্গ যেখানেই থাকি না কেন, সমস্ত জীবনেই এই হৃদয় অভ্যন্তরে ভগবানের অংশরূপী আত্মা পরমাত্মা থাকে। তাহলে সেই কৃষ্ণ কিসে সন্তুষ্ট হয় আমরা কখনো চিন্তা করে দেখেছি? তিনি সবকিছু আমাদেরকে দিচ্ছেন, সবকিছু। আমাদের প্রকৃত স্বার্থ আমরা বুঝিই না, আমরা ভীষণ বোকা। চিন্তা করে দেখুন, বাবার কাছে ছেলে চাইছে, বাবা লজেন্স খাবো, লজেন্স খাবো, লজেন্স খাবো, বাবা দিল। বাচ্চাটা যদি নিয়ে এসে, ও বাবা তুমি খাও, তুমি খাও, আচ্ছা বাবা কি খায়? বাবা কি খায়? না রে বাবা খাবো না। তুমি খাও সোনা, তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া হয়ে যাবে, তুমি খাও, তুমি খাও। বাবার মনে কেমন ভালো লাগে। পরের দিন আমার সোনার জন্য খাবার আনতে হবে, আমার সোনার এটা আনতে হবে। আর ছেলে যদি কখনো বাবাকে না দেয়, বাবা চাইলেও যদি না দেয়, বাবার কথা না শুনে, বলুন তো সেই ছেলে মেয়ের প্রতি বাবা সন্তুষ্ট হয় কিনা? যে ছেলে মেয়ে চতুর, চালাক, বুদ্ধিমান। কারণ বাবা কিন্তু খাবে না, কিন্তু মন আমার বাবার প্রতি সমর্পণ আছে কিনা। তাহলে এটা দিয়ে বোঝা যায় বাবা কি খাবে, বাবাই তো এনে দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, আমরা খাচ্ছি, পড়ছি, আমরা আছি, এই মাটির ওপর চলছি, এই পৃথিবীর বাতাসে আমরা অক্সিজেন গ্রহণ করছি, এই সূর্যের আলোতে জীবন চলছে। চিন্তা করে দেখেছেন কারেন্টের ইলেকট্রিক বিল ভরতে হয়, কিন্তু সূর্য প্রত্যেক দিন আলো দেয়, আমরা কারেন্টের বিল ভরি, সূর্যের বিল ভরি। একটু জান না, এই করোনা হয়েছে, অক্সিজেন যারা নিয়েছে কত টাকা অক্সিজেনের বিল দিতে হয়, কিন্তু প্রতি মুহূর্তে যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, কখনো কি আমরা এই বাতাসের বিল ভরেছি? এই বাতাসটা এলো কোথা থেকে? যে জল ছাড়া জীবন বাঁচছে না। বৈজ্ঞানিক বলছে ওই হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে দিলে জল হয়। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে জল হোক, দিয়ে পৃথিবী পরিপূর্ণ করুক না কেন? তাহলে বলছে কেন পানীয় জলের বড় অভাব, জল অপচয় করা যাবে না। আরে হাইড্রোজেনের অক্সিজেন দিলে যদি জল হয়, তাহলে তোমাদের এত মাথা ব্যথা কেন? জল অপচয় করবে না, জল বানাও তোমরা। তো সহজ নয়। কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান এই সূর্য দিয়েছে আমাদের জন্য, বাতাস দিয়েছে, জল দিয়েছে, মাটি দিয়েছে, আমাদের সমস্ত কিছু দান করছেন ভগবান। গীতা খুলুন,
দেখুন দশম অধ্যায়ের অষ্টম শ্লোকে কি বলছে ভগবান, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মং বুধা ভাব সমন্বিতা। বলছে আমি সব কিছু দিই, আমি না দিলে তোমরা কিচ্ছু পেতে পারো না। যিনি এটা বুঝিয়ে আমার ভজনা করছেন তিনি প্রকৃত বুদ্ধিমান। তাহলে আমরা যদি প্রকৃত বুদ্ধিমান হই তাহলে ভগবান কিসে সন্তুষ্ট হবে সেই চিন্তা করব। প্রকৃত স্বার্থ আমাদের তখনই, আমরা বোকা, তো আমরা বোকা। বলছি সেই ছেলে ভুলানো খেলার মতন হচ্ছে। ছেলেকে এখন কি করে মায়েরা একটা ফোন দিয়ে বসিয়ে রাখে, ছেলে কাঁদবে, এটা চাইবে ওটা চাইবে, তার সাথে খেলতে হবে, সে হয়তো গল্প করবে বা টিভি দেখবে, সিরিয়াল দেখবে। এখন ছেলে মেয়েকে কি করবে, ফোন দিয়ে আর গেম দিয়ে বসিয়ে রাখবে, ঠিক কিনা বলুন তো? কেন কেন ছেলে যাতে বিরক্ত না করে। তাই আমরা বড় মূর্খ, আমরা বোকা। আমরা যেগুলোকে স্বার্থ মনে করছি না, আসলে ওই মা ফোন দিয়ে যেমন ছেলে ভুলিয়ে রাখে, তেমনি আমাদের জড়জাগতিক স্বার্থের কথা চিন্তা করে আমরা বোকা, আমরা শুধু প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, হেরে যাচ্ছি। ওইটা প্রকৃত স্বার্থ নয়। প্রকৃত স্বার্থ হচ্ছে বোঝা যে অনাদির আদি গোবিন্দ আমাদের সব কিছু দিচ্ছেন, তাকে সন্তুষ্ট করতে হবে। বলছে জস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলেই আমাদের প্রকৃত স্বার্থ। কি করে সন্তুষ্ট করতে পারবো সেই বুদ্ধিটুকু গীতায় ভগবান দিয়েছেন। কোথায়? এই দশম অধ্যায় গীতায় দশম শ্লোকে ভগবান বলছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং ভজদাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং তাং যেন মামুপজান্তি তে। বলছে যে নিত্যযুক্ত হয়ে আমার সেবা করবে আমি তাকে বুদ্ধি যোগদান করব। প্রকৃত বুদ্ধিটা আসলে কি? প্রকৃত বুদ্ধিটা বোঝা যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ভগবানের নাম। তাই শ্রেষ্ঠ সম্পদ আজকেই যদি এখানেই ধরুন লরিতে করে যাচ্ছে, লরিতে করে সোনা যাচ্ছিল, দলা দলা সোনা, সেই লরি উল্টে গেছে, সোনাটা পড়েছে। আপনারা যে মুহূর্তে খবর পাবেন আপনারা ঘরে গিয়ে এসি চালিয়ে ঘুমাবেন না বাইক কার সাইকেল কার টোটো আছে আগে সেই সোনা নিয়ে আসতে যাবেন? বলুন কি করবেন আপনারা? কি করবেন? সোনা আনতে যাবেন। আপনারা সত্যিটা বুঝুন, প্রকৃত সোনা নিয়ে এসেছি আমি ছোট্ট মেয়ে আপনাদের কাছে। প্রকৃত সম্পদ সেটা হচ্ছে ভগবানের নাম, প্রকৃত ধর্ম। তাহলে যেমন জড়জাগতিকভাবে সোনা পড়লে দৌড়ে যাবেন, আগে ঘুমাবেন না, তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনারা সেই প্রকৃত সোনাকে কেড়ে আপনাদের যার যার দখলে নিয়ে যান। কি সোনা? সেই যার যার কৃষ্ণ দু বাহু দিয়েছে সেই বাহু উঁচু করেন আর সেই সোনাকে ঘরে নিয়ে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর শীতনাথ প্রেমা নন্দে হরি হরি বল, হরি হরি বল। বুঝতে পেরেছেন আপনারা? আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা জপমালা সংগ্রহ করুন। আমার এখন এখান থেকে যেতে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগবে। হয়তো আপনারা কখনো ডাকলে আবার আসবো, হয়তো আসবো না, কিন্তু আপনারা যদি আজ জপ করতে শুরু করেন হয়তো আমি থাকবো না। কারণ ভাগবতম বলছেন দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, যে কোনো সময়ে এই শরীরটা ভেঙে যেতে পারে। কিন্তু আপনারা হয়তো চাষি, হয়তো মাটির বাড়িতে থাকেন, কেউ চাকরি করেন, কেউ ডাক্তার, কেউ ভ্যান চালান,
কিন্তু যদি আপনারা আজ এই পহেলা বৈশাখ মাধব তিথির শুরুর দিনে আপনারা ভগবানের নাম জপ করতে শুরু করেন, তাহলে আপনারা ডাকুন না ডাকুন, আমি বেঁচে থাকি না থাকি, এর মূল্য বুঝবেন। আর সেই দিন মনে করবেন একটা ছোট্ট মেয়ে এসেছিল, এত রাত ধরে বারবার ঘুরে ঘুরে একই কথা বলেছিল, আপনারা হরি নাম করুন, আপনারা হরি নাম করুন। সেই দিন আপনারা বুঝতে পারবেন। যখন পাণ্ডুরোগ থাকে তখন মিশ্রি তিতা লাগে। মিশ্রি যে আসলে মিষ্টি সেটা তখন বোঝা যায় যখন পাণ্ডুরোগ চলে যায়। যদি কারো তীব্র জন্ডিস থাকে মিশ্রি তিতা লাগবে, কিন্তু ওই জন্ডিসের ওষুধই হচ্ছে মিশ্রি, আখের রস। তিতা লাগলেও খেতে বলবে ডাক্তার, খেতে খেতে একটা সময় কি ওই 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 রোগটা সেরে যাবে আর মিশ্রিটা মিষ্টি লাগবে। তাই আপনারা ভাবছেন আমাদের সময় নেই, আমরা কর্মী, আমরা গরিব। কেউ বলবেন আমি পড়াশুনো কম জানি, আমি কি করে করব? না, আমি পড়াশুনো কম জানলেও এই মানব জীবন নষ্ট হয়ে যাবে, মৃত্যু আসবে। আমার টাকা থাকলেও মৃত্যু আসবে, আমি ডাক্তার হলেও মৃত্যু আসবে, আমি যদি মন্ত্রী হই তবু মৃত্যু আসবে। আর মৃত্যু আসলেই শরীরটা নষ্ট হবে, আত্মা নষ্ট হবে না। এই আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করবে। তাই বুঝতে হবে যে আমি কি সঙ্গে করে নিয়ে যাব। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, কি যায়? কিন্তু যদি আপনারা হরিনাম করেন, দেখুন ভরত মহারাজ হরিণ হয়েছিল কিন্তু হরিনাম করেছিল, তাই আবার তিনি ব্রাহ্মণ কুলে জড় ভরত হয়ে জীবন ধন্য করেছিলেন। কি করেছিলেন? তো এরকম অনেক উদাহরণ রয়েছে। তাই আমাদের মৃত্যু মানে শরীর, এই জীবনের শেষ নয়, এই আত্মা গিয়ে আবার শরীর ধারণ করবে। তাই কিছু সম্পদ তো হাতে রাখুন, যা অন্তত মৃত্যুর পর আবার নিয়ে যাওয়া যায়। আপনারা বুঝতে পারেন না, কেউ ধনী হয়, কেউ ফুটপাতে গড়াগড়ি খায়, কেউ খেতে পায়, এত খাওয়া পায় অর্ধেক খায় আর অর্ধেক ফেলে রেখে দেয়, আর কেউ দুটো খাওয়ার জন্য কান্না করে। কখনো চিন্তা করে দেখেছেন এই ডিফারেন্সটা কেন? কারণ পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল। দুটোই তো ছোট সন্তান, একই গ্রামে হয়েছে, কেউ খেয়ে শেষ করতে পারছে না আর কেউ খেতে পাচ্ছে না। তাহলে কেন? কখনো চিন্তা করে দেখেছেন? আসলে তার পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল। না হলে বলে না সন্তান, বলে শিশু নিষ্পাপ হয়, কোনো তো পাপ হয় না, তাহলে দুরকম কি করে হয়? তার কারণ হচ্ছে পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল। যদি আমরা ভগবানের ভজনাটা একমাত্র বলছে নাম যাবে আর প্রাণ যাবে, যদি সেই নাম করি, সেই নামটা আমাদের পরবর্তী জীবন যে জীবনই আসুক না কেন সেই জীবন অতীব সুন্দর হবে। ভগবানের ভজনা করে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই যেখানে, সেই চিন্ময় ধাম ভগবানের ধাম প্রাপ্ত হব ভগবানের ভজনা করে। তা আপনারা কি সেই চিন্ময় ধাম পেতে চান? তাহলে একবার হরি বল বলুন। তাহলে আপনারা সকলে ভগবানের নাম জপ করুন, তুলসী মালা পড়ুন, গীতা পড়ুন, সাধু সঙ্গ করুন, আর এই বৈশাখ মাসে বেশি বেশি ভগবানের সেবা দিন। সূর্য উদয়ের পূর্বে স্নান করুন, তুলসী মহারানীকে জল প্রদান করুন, ভক্ত বৈষ্ণবকে দান করুন, শুদ্ধ ব্রাহ্মণকে দান করুন। এই অনুরোধ রেখে আজকের কথায় এবার বিশ্রাম রাখি। কি বলেন? আপনারা যদি বলেন আরও কিছু শুনবেন, আমি আছি। যদি আপনারা থাকেন কোনো সমস্যা নেই, ভগবানের কথাই তো শুনবেন। আমার কাছে তো আপনারা অন্য কিছু চাননি। আর এই কথা তো আমি বলছি না,
আমাকে দিয়ে বলানো হচ্ছে, স্বয়ং অনাদির আদি গোবিন্দ আমাকে বলাচ্ছেন, তাই আমি বলছি। আপনারা বলুন, এখানে বিশ্রাম রাখবো না আপনারা আরো কিছু প্রশ্নের উত্তর শুনতে চান? কি বলেন, বলুন কিছু। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। দেখুন আপনারা কত ভালো, আপনারা এত রাত সারাদিন পরিশ্রম করেও এখনো শুনছেন, কারোর কোনো ঘুমে ঢুলে পড়ছেন না। কি সুন্দর ক্লান্তিহীনভাবে শুনছেন, বড় ভালো লাগছে আমার। মৃদু মন্দ বাতাস, খোলা হাওয়া, গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে। খুব আনন্দ পেয়েছি আজ আপনাদের কাছে এসে। আপনারা যদি হরিনাম করতে শুরু করুন তাহলে আরও বেশি আনন্দ পাবো। তুলসী মালা পরলে আরও আনন্দ পাবো। আপনারা যদি কেউ জপমালা চান, আমি নিজে হাতে আপনাদের জপমালা দেখিয়ে দিয়ে তারপর আমি যাব। আপনারা যদি চান তাহলে আপনারা হরিনামের জপমালা সংগ্রহ করতে পারেন। বাড়ির প্রভু কোথায়? বিশ্রাম রাখবো না আরো কিছু? বাড়ির প্রভু কোথায় আছেন? হরে কৃষ্ণ, হরি বল। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, মনে যদি প্রশ্ন থাকে, হরে কৃষ্ণ। আমার মায়েরা